তো যে আমি যে আপনাকে একটা বিষয় বুঝাইতে চাইছি সে বিষয়টা আসেন, এই যে আমি এখন শর্টকাট আস্তে ধীরে আমি কথাটা বলবো, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতা কিং রাইডার এবং কি সানরাইজ হায়দ্রাবাদ একটা ম্যাচ, টপ পার ম্যাচ। এখন এটার মধ্যে আপনি কীভাবে লস যাবেন আর কীভাবে আপনি ব্যাটিংটা করবেন সে টিপসটি বলতেছি। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 1.865, 1.986। এখন আপনাকে এখানে যে মাধ্যমটি ইউজ করতে হবে, আপনাকে সবসময় খেলার আগে আপনার মন মতো, মানে আপনার যেহেতু অভিজ্ঞ, আপনার আত্মবিশ্বাস অনুযায়ী প্রথমে আপনাকে একটা দল সিলেক্ট করে নিতে হবে। মানে শুরুতে খেলা শুরু হওয়ার 10 মিনিট আগে, আধা ঘন্টা আগে আপনাকে, যেমন এটা বলা আছে কি 1.865, তার মানে এটা নিয়ে অপশন উঠেছে, এটা একটু বেশি। তো প্রথমে আপনি যদি মনে করেন যে এই দলটা আজকে জিতবে হায়দ্রাবাদ, তাহলে আপনাকে কী করতে হবে, হায়দ্রাবাদের উপর ক্লিক করে এখানে মিনিমাম 100 টাকা ডিপোজিট, মানে 100 টাকা কী করবেন এখানে ধরে রাখবেন। জাস্ট আপনার কখনো লস হবে না যদি আমার টিপসটি শুধু গ্রহণ করেন। 100 টাকা ধরে রেখে আপনি খেলটা শুরু হয়ে গেল, আপনি কিন্তু আপনার মন মতো দলটা সিলেক্ট করে রাখলেন। তারপর খেলার ভিতর যে সময় এখানে দেখবেন খেলার ভিতর খেলাটা ডাউন হয়, আপ ডাউন হয়। খেলাটা কি হয়, কোনো পক্ষে একতরফা খেলা হয়ে যায় অথবা বিভিন্ন মাধ্যমে, মানে বিভিন্ন প্রসেসিং হয়ে যায়, কিন্তু আপনারা দেখবেন ডাউন হয়ে যায়। এটার ওই সময় দেখবেন এটা যে সময় 1. মানে 6.5 আসবে ওইখানে, এখন কিন্তু আপনি এখানে কমিশন পাবেন। যদি উপরে চলে যায় তাহলে তারপর এখানে আপনি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে আপনি কী করে নেবেন, তার এখানে যে টাকাটা থাকবে তার দ্বিগুণ, দ্বিগুণ অথবা আড়াই গুণ টাকাটা এখানে সেভ করে নেবেন। আপনি যে সময় দেখবেন ইজি ম্যাচটা উইন, তারপর এখানে যে প্রফিটটা আছে এটার সঙ্গে প্লাস মাইনাস করে এখানে আপনি সেই টাকাটা ব্যাটিং করে নিলেন। তাহলে দেখা যাচ্ছে যদি বেশি সমীকরণ হয়ে যায়, মানে বেশি ব্যবধান হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে আপনি 100 টাকা, 20 টাকা, 15 টাকা, 25 টাকা পর্যন্ত প্রফিটটা নিতে পারবেন। কীভাবে, এটা কিন্তু ফ্রিতে আসলো, কোনো মানে যে যে দলটা উইন হবে আপনি সে দলের মাধ্যমে কি পেয়ে যাবেন। তো বিষয়টা বলছি যে আপনি এখনও বুঝতে পারেন নাই, সেটা হচ্ছে এখানে যে 1.986টা আছে, যদি এখানে 3 উঠে যায় আর এটা কমে যায় তাহলে এটার ভ্যালুয়েশন, এটার রেট বেড়ে গেল। আর যদি এটা 2 হয়ে যায় এবং কি এটা 586 হয়ে যায়, আর এটা যদি 18 হয়ে যায়, 15 হয়ে যায়, তাহলে কিন্তু এটার ভ্যালুয়েট বেড়ে গেল। এটা তাহলে আপনি বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। আপনি যে সময় এই ব্যাটিং গেমটা কন্টিনিউ করবেন, সম্পূর্ণ সময় আপনি পাশে থাকবেন এবং কি 10 মিনিট পর পর সেটা চেক দিবেন কতটুকু আপ ডাউন হচ্ছে। যদি আপ ডাউনের পরিমাণ বেশি চলে যায়, আপনি মনে মনে একটা সমীকরণ করে এটার প্রফিট থেকে 50% নেবেন, মানে যদি 200 টাকা ধরছেন, 50% 250 টাকা পাবেন। তাহলে 225 টাকা এটার ভিতর রেটিং করে নেবেন, যেন এটার ভিতরেও প্রফিট থাকে। যে সময় এটার ভিতর 50 টাকা প্রফিট থাকবে, তাহলে কিন্তু আপনি 2টা থেকে 20 টাকা অটোমেটিক পেয়ে যাচ্ছেন। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি শর্টকাটভাবে। ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন।